যে এবার আসেন সর্বশেষটা আরেকটা তাওহীদ আছে, সেটা হলো কি তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কয়টা? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অগণিত, অসংখ্য। তবে আল্লাহ পাক আমাদেরকে ৯৯টা জানিয়েছেন। জানানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর এই ৯৯টা নামকে সংরক্ষণ করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। না, মুখস্থ করা না, ওই অর্থটা ভুল। ওই যে বইয়ের মধ্যে দেখবেন, আমি ওই দিন এক মাদ্রাসায় গেছি, তো মাদ্রাসার প্রোগ্রামে বলতেছে যে ছাত্রদেরকে বলতেছে যে তোমরা আল্লাহ ৯৯ নাম বলো। তো ছাত্ররা ৯৯ নামের আগে দিয়ে বলতেছে, হাদিসটা বলতেছে মান আহসাহা দাখালাল জান্নাহ, যে আল্লাহর ৯৯ নাম মুখস্থ করিবে সেই জান্নাতে যাইবে। তাই বললেন মুখস্থ করার কথা তো এখানে আল্লাহ রাসূল বলেন নাই। এটা বিকৃত ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। আল্লাহর ৯৯ নাম মুখস্থ করলো আর হে জান্নাতে যাবে, তো এটার মধ্যে মুখস্থ করার মধ্যে কি? এটা কে বলছে মুখস্থ করলেন? এইখানে শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহসাহা। আহসাহা, আহসাহা মানে এহসা হলো সংরক্ষণ করা। এহসা হতে হলে ৩টা কাজ করতে হবে। আল্লাহ ৯৯ নামের ৩টা কাজ করতে হবে, তখন এটা সংরক্ষণ হবে। ১ নম্বর আল ইহাতাতু বিহা লাফজান, মানে এটা শাব্দিকভাবে আল্লাহর নামটাকে সংরক্ষণ করতে হবে। মানে এটা একটা কাজ। ধরেন আপনি নামগুলো শিখলেন, মুখস্থ করলেন, জানলেন, এটা সংরক্ষণ। এটা হলো একটা। হ্যাঁ। ২ নম্বর হলো নামগুলোর অর্থ বুঝতে হবে। আপনি অর্থ জানান না, খালি মুখস্থ করে বসে রয়েছে, তাহলে কি লাভ হইলো? আপনি নামও মুখস্থ করছেন, শিরিকও করতেছেন, নামও মুখস্থ করতেছেন, কুফরিও করতেছেন, কারণ আপনি কি মুখস্থ করছেন এটাই তো জানান না। এজন্য এহসা মানে ওই নামগুলো মুখস্থ করতে, এই অর্থ বুঝতে হবে। ৩ নম্বর, আল্লাহর প্রত্যেকটা নামের সাথে কিছু মুক্তাদা আছে, মানে ওই নামটা বান্দার কাছে কিছু কামনা করে, কিছু ইবাদত কামনা করে বান্দার কাছে। প্রত্যেকটা নামের সাথে বান্দার কাছে আল্লাহর কিছু ইবাদত চাওয়া আছে, ওই নামের আলোকে ওই ইবাদতটা করা। যেমন ধরেন আল্লাহর একটা নাম গাফুর, মাফ করে দেওয়া। তো মাফ করে দেওয়ার সাথে আমাদের বান্দার কি সম্পর্ক? মাগফিরাত। গাফুর নামের সাথে যেই ইবাদতটা, এটা মাগফিরাত। তাহলে আমি আল্লাহর নাম মুখস্থ করলাম গাফুর গাফুর গাফুর, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না, তাহলে এটা সংরক্ষণ হয় নাই। ওই গাফুর মুখস্থ করার সাথে সাথে আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইতে হবে, বলতে আল্লাহ আপনার নাম গাফুর। এই জন্য আল্লাহ বলছে আল্লাহর নামের উসিলা দিয়ে দিয়ে দোয়া করার জন্য। কেন? আল্লাহ আপনার নাম গাফুর, আপনি আমারে ক্ষমা করে দেন। তারপর আল্লাহর নাম রহিম। রহিম নামের সাথে বান্দার কাছে একটা জিনিস সম্পৃক্ত আছে, সেটা রহমত। বান্দা আল্লাহর কাছে রহমত চাইবে, আল্লাহ আমাকে রহম করেন। কোন লোক মারা গেছে, আল্লাহ তারে রহম করেন। এই যে রহমতের দোয়া, আল্লাহর কাছে রহমত চাওয়া, এইভাবে দেখুন প্রত্যেক নামের সাথে, ৯৯ নামের সাথে বান্দার সাথে একটা না একটা সম্পর্ক আছে। আল্লাহ নাম এগুলো এমনি এমনি দেন নাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা ওই নামগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকো। জি, আজাতি নাম শুধু আল্লাহ, বাকিগুলো সিফাতি নাম। তবে ওগুলো আল্লাহর নামও সিফাতও, দুটাই। তো এই জন্য এই সংরক্ষণ মানি হলো ৩টা জিনিস: শাব্দিকভাবে সংরক্ষণ, অর্থ সংরক্ষণ, প্রত্যেক নামের যে চাহিদা, মুক্তাদা, চাহিদার আলোকে আল্লাহর কাছে দোয়া করা। এটা করলে সে সংরক্ষণ করবে। এবার আসেন আমরা শুধু এই আল্লাহর নাম এবং গুণাবলীর ব্যাপারে 2টা জিনিস বলবো। একটা হলো প্রকার, আর একটা হলো এই ব্যাপারে আমাদের আকীদা কি হবে, তাওহীদটা কি। প্রকার, আল্লাহর কিছু সিফাত আছে সুবুতিয়া, কিছু সিফাত আছে সালবিয়া। সুবুতিয়া মানে পজিটিভ, হা বোধক। কিছু সিফাত আছে না বোধক। কোরআনে আল্লাহর 2 ধরনের সিফাত আছে, কিছু আছে হা বোধক, কিছু আছে হা বোধক। কিরকম? যে আল্লাহ বলতেছেন
ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু জানেন। এই যে শোনা জানা এগুলা হলো কি? হা বোধক। আবার আল্লাহ বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে কোনো ঘুম কোনো তন্দ্রা স্পর্শ করে না, এটা আল্লাহর সিফাত। তাহলে এটা না বোধক, যে এগুলা আল্লাহর সাথে সম্পৃক্ত হয় না, ঘুম হয় না, তন্দ্রা হয় না। তারপরে কোরআন আল্লাহ বারবার বলছেন আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না, এটা আল্লাহর সিফাত। তাহলে জুলুম না করা, তাহলে এগুলা হলো না বোধক সিফাত, আবার কিছু হলো আবোধক সিফাত। না, নাউজুবিল্লাহ, আল্লাহর শানে বদগুণ না। হ্যাঁ, মানে এইভাবে বলবো না আমরা। হ্যাঁ জি, তো এটা হলো মানে ওই গুণগুলো আল্লাহকে ধরে না। যেমন আল্লাহর কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহর সিফাত। আল্লাহ কারো সন্তান নন, কারো সন্তান নাও, তাহলে এগুলো হলো আল্লাহ এগুলো থেকে মুক্ত। এই জন্য সবচেয়ে বড় জিকির সুবহান আল্লাহ। সবচেয়ে বড় জিকির কি? সুবহান আল্লাহ। দেখবেন যত ফজিলত আছে সুবহান আল্লাহ তামলাউল মিজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান আল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটার ব্যাপারে তো অনেক ফজিলত, সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলা রহমান। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দেখবেন যত জিকির আছে সব সুবহানাল্লাহর ফজিলতওয়ালা জিকির, মানে খুব ফজিলত, খুব বরকত। কেন? কারণ সুবহানাল্লাহ ঘোষণার মাধ্যমে আল্লাহর সাথে যুগে যুগে মুশরিকেরা যত নেগেটিভ সিফাত যুক্ত করছে এগুলা থেকে আল্লাহকে মুক্ত ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ মানে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। কোরআনে অনেক জায়গায় দেখবেন মুশরিকেরা যা আল্লাহর সাথে শিরিক করছে, মুশরিকেরা আল্লাহর সাথে যা সংযুক্ত করছে, এগুলা থেকে আল্লাহ মুক্ত, পবিত্র। তা আল্লাহকে পবিত্র ঘোষণা করার এই জন্য এত ফজিলত। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন পজিটিভ যে সিফাতগুলো আল্লাহর, এগুলো আবার দুই ধরনের আছে। একটা হলো জাতিয়া, একটা হলো ফেলিয়া। জাতিয়া মানে আল্লাহর নিজের সাথে সম্পৃক্ত, আর একটা হচ্ছে আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত। কিছু আছে আল্লাহ নিজে করেন, নিজে, যেমন আল্লাহর হাতের কথা আসছে কোরআনে, আল্লাহর হাত, হাতটা কার সাথে সম্পৃক্ত? আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। আবার কোরআনে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন। এগুলো হলো আল্লাহর কাজ। আল্লাহ রিজিক দেন, তাহলে রিজিক দেওয়া আল্লাহর কি কাজ। তারপরে সৃষ্টি করা, এটা আল্লাহর কাজ। কিছু সিফাত আছে এরকম আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত, কিছু সিফাত আছে আল্লাহর নিজের সাথে সম্পৃক্ত। নিজের সাথে সম্পৃক্ত যেগুলো, এগুলো দুই ধরনের। একটা হলো যেমন আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, আল্লাহর এলেম আছে, এগুলো। আর একটা হলো আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর চোখ, আল্লাহর কবদা, যেগুলো কোরআন হাদিসে আসছে। তাহলে আমরা বুঝলাম আল্লাহর সিফাতগুলো বিভিন্ন ধরনের এরকম হইতে পারে। এখন আসুন সর্বশেষ কথা, যে আল্লাহর যত সিফাত আছে এই ব্যাপারে আমাদের আকীদা, এই ব্যাপারে আমাদের আকীদা কি হবে? এই ব্যাপারে আমাদের আকীদা হবে, সেটি হলো যে মিন গায়রে তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাকইফিন ওয়ালা তামসিলিন। এই তাওহীদটা শিখতে হলে 4টা শব্দ মনে রাখতে হবে। একটা হলো তাহরিফ। তাহরিফ মানে পরিবর্তন, বিচ্যুতি। কিরকম বিচ্যুতি? শাব্দিক পরিবর্তনও হতে পারে, অর্থের পরিবর্তনও হতে পারে। যেমন আল্লাহ বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলছেন। তো মুতাজিলারা আল্লাহ কথা বলছেন এটা স্বীকার করে না, তারা এটাকে পরিবর্তন করে। ওদের কোরআনের মধ্যে লেখা আছে ওয়া কাল্লামাল্লাহা মূসা তাকলিমা, আমাদের কোরআনে আছে ওয়া কাল্লামাল্লাহু
মুসা তাকলিমা, আল্লাহর শেষে পেশ আছে, ওদের কোরআনে জবর আছে। পেশ আর জবরে অর্থের পার্থক্য হয়। পেশ দিলে কথা বলছেন আল্লাহ, জবর দিলে তখন অর্থ হবে মুসা আল্লাহর সাথে কথা বলছে। এই জন্য এই যে পরিবর্তনটা তারা করছে, এটা কোন পরিবর্তন? শব্দগত পরিবর্তন। এটা কি পরিবর্তন? শব্দগত পরিবর্তন। শিয়াদের কোরআনে আমাদের কোরআনের থেকে সূরা বেশি, আমাদের কোরআনের থেকে সূরা বেশি, আয়াত বেশি। তা এখন বাড়তি এগুলা পাইছে কোথায়? বাড়তি এগুলা ওদের বানানো। ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কোরআন সংকলন, এই সংকলনকে তারা মানে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মানে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকলনকেও মানে না। এবং ওদের কিতাবে লেখা আছে, যারা এই কোরআনকে কোরআন মনে করে তারা মিথ্যুক, তারা মিথ্যাবাদী। মানে আমরা সবাই ওদের দৃষ্টিতে মিথ্যুক। আমরা তো খালি মিথ্যুক না, ওদের দৃষ্টিতে আমরা কাফের, আমাদেরকে হত্যা করা যায়। এই জন্য তারা কিন্তু লক্ষ লক্ষ সুন্নিকে হত্যা করছে। যেখানে পায় সেখানে তারা সুন্নিকে হত্যা করে। ইরান কিন্তু সুন্নি অধ্যুষিত দেশ ছিল। দেখবেন পূর্বেকার যুগের বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, ফকীহ সবই ওই অঞ্চলের ইরানের ছিল। সেই ইরান এখন সুন্নি শূন্য, সুন্নি নেই, সব শিয়া। সুন্নি সব মেরে ফেলছে, হত্যা করে ফেলছে। তারপরে সিরিয়াতে সব হত্যা করে ফেলছে, লক্ষ লক্ষ সুন্নিকে হত্যা করছে। ইয়েমেনে লক্ষ লক্ষ সুন্নিকে হত্যা করছে। এভাবে তারা যদি মক্কা মদিনা নিতে পারে বা আরব দুনিয়া দখল করতে পারে, তখন আরব বিশ্বে আর সুন্নি থাকবে না, সব শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখন কথা হলো ওরা এই শাব্দিক পরিবর্তন, কোরআনের শিয়ারা যেটা করছে এটা শাব্দিক পরিবর্তন। এই শব্দগুলা, বাক্যগুলা ইহুদিরা যে কাজ করছে ওরাও সে একই কাজ করছে। ইহুদিরা যেমন তাদের কিতাবে লিখছে, এরাও তারা কোরআনের মধ্যে এগুলো নিয়ে আসছে। কেমনে মুসলমান? ওরা মুসলমান না, এই জায়গায় তো গন্ডগোল। শিয়ারা মুসলমান না, শিয়াদের আকীদা তো কুফরি, কি মানে মারাত্মক জঘন্য জঘন্য আকীদা। আচ্ছা যাই হোক, এটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের কথা হলো তাহরিফ। পরিবর্তনটা দুই ধরনের করছে মুসলমানেরাই, দুই ধরনের পরিবর্তন করছে। একটা হলো শব্দের পরিবর্তন করছে আল্লাহর সিফাতের ব্যাপারে, আর একটা হলো অর্থগত পরিবর্তন করছে। অর্থগত পরিবর্তন কেমন? কোরআনে আছে আল্লাহর হাত, এরা অর্থ করছে আল্লাহর কুদরতি হাত। কুদরতি তো কোরআনে আল্লাহ বলেন নাই, তাহলে এটা অর্থগত পরিবর্তন। আল্লাহ হাত বলছে হাত, চেহারা বলছেন চেহারা, কুদরতি চেহারা। তারপরে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতেছি, হ্যাঁ, তো কুদরতি পাইল কই? কুদরতি মানে অলৌকিক, হ্যাঁ, মানে এটা, হ্যাঁ, আসল না, রূপক। হ্যাঁ, রূপক। তা এখন আমার রূপকও বলার দরকার কি, কিছু বলার দরকার কি? আল্লাহ যেমনে বলছেন, যতটুকু বলছেন হাত হাত, আল্লাহর হাত আল্লাহর মতো, আমরা দেখিও না, জানিও না, আল্লাহ জানেন। বাস এই যে পরিবর্তন, এটা কিছু কেউ অর্থের পরিবর্তন করছে, কেউ শব্দের পরিবর্তন করছে। তা আল্লাহকে, আল্লাহর সিফাতগুলোকে অর্থেরও পরিবর্তন করা যাবে না, সিফাতেরও পরিবর্তন করা যাবে না। আরেকটা হলো তাতিল। তাতিল মানে মুক্ত ঘোষণা করা। মানে আল্লাহ সিফাতটা বলছেন, আমি বললাম না না না, এটা হইতে পারে না, মানে আল্লাহর এটা না মানা, আল্লাহকে সিফাত মুক্ত করা। আল্লাহ বলছেন আল্লাহর চেহারা, আমি কই না, আল্লাহর চেহারা আবার কেমনে হয়? তা আমার আল্লাহ এটা করতে বলছে যে কেমনে হয়, কি হয় না হয়, এই গবেষণা তো আল্লাহ আমাকে করতে বলে নাই। তাহলে আমি আল্লাহর ওই সিফাতকে মুক্ত করে দিলাম, আমি মানে নিতে পারতেছি না, এটাও করা যাবে না। আরেকটা হলো তাকইফ। তাকইফ মানে কাইফিয়া, ধরন নির্ধারণ করা। যে আল্লাহ হাত বলছে, আমি কইলাম যে আমাদের হাত ছোট্ট, আল্লাহটা মনে হয় 1000 হাত লম্বা, নাউজুবিল্লাহ। একটা ধরন ঠিক করে নিলাম, এই ধরন ঠিক করা যাবে না, কারণ এই হাত তো আল্লাহ বলে না, এই হাত মানে তো এটা এমন না। আল্লাহ হাত বলতে কি বুঝাইছেন, এটা কেমন কি আমরা কিছু জানি না। হ্যাঁ, এই জন্য এটার কোনো ধরন, আল্লাহর কোন সিফাতের ধরন নির্ধারণ করা যাবে। আল্লাহ অবতরণ করেন, আল্লাহ আবার উঠেন, আরশের উপর উঠছেন, প্রথম আকাশে কি করেন? অবতরণ করেন। তা আল্লাহর উঠান নামা কি আমাদের উঠা নামার মতো? এটা চিন্তা করলে আপনার ফেস লাগে যাবে, দেখবেন। ওইটা যদি আপনি ওখানে ওই গবেষণা করতে থাকেন, ধরন যদি আমাদের মতো মনে করেন, আমরা যেরকম উঠি, আমরা যেরকম নামি, লিফটে উঠি, লিফটে নামি,
আল্লাহ তো যদি এরকম মনে করেন তাহলে আপনার পুরা ইমানের মধ্যে ফ্যাস লাগিয়ে দেবে। কিরকম ফ্যাস? যে আপনি বললেন যে আল্লাহ আরশের উপরে উঠছেন, আবার আপনি হাদিস বললেন যে শেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে অবতরণ করেন। তো শেষ রাত্রি তো 24 ঘন্টাই, এক দেশে না এক দেশে, এক জায়গায় না এক জায়গায়, তো শেষ রাত্রি আছেই। তাহলে আল্লাহ তো প্রথম আসমানেই থাকেন, 24 ঘন্টায় তো প্রথম আসমানে। তা আল্লাহ আরশের উপরে আবার কখন উঠেন? এবার ফ্যাস লাগিয়ে গেছে না? তো এটা ফ্যাস লাগার কারণ কি? ওই আপনি উঠানামাটারে আমাদের মতো মনে করে ফেলছে, মাখলুকের মতো মনে করে ফেলছে। এজন্য কোনো ধরন নির্ধারণ করা যাবে না। আর কেন ওয়ালা তামসিল, কোনো মাসাল, আল্লাহর সিফাতের কোনো দৃষ্টান্ত, কোনো উদাহরণ। আল্লাহ বলছে ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো ধরন মতন নাই। হ্যাঁ, এই জন্য ধরন মানে ওইটার মতো কোনো দৃষ্টান্ত, কোনো উদাহরণ স্থাপন করা যাবে না। তো এই 4টে জিনিস থেকে মুক্ত করে আল্লাহ পাক এবং আল্লাহ রসুল যেভাবে বলছেন সেইভাবে মেনে নেওয়ার নাম তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদকে ভালোভাবে জানার, বোঝার, তাওহীদকে মানার, তাওহীদের দায়ী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, প্রশ্ন আছে না? জি।